মধ্যপ্রাচ্য মানেই আগুন, আর সেই আগুনের সবচেয়ে দীর্ঘস্থায়ী শিখাটার নাম ইরান। কিন্তু 2026 সালে দাঁড়িয়ে হঠাৎ করে একটা প্রশ্ন নতুন করে সামনে আসছে, ইরান কি একা? পশ্চিমা গণমাধ্যমে ইরানকে প্রায় তুলে ধরা হয় একঘরে, নিষেধাজ্ঞায় জর্জরিত, চাপে থাকা একটি রাষ্ট্র হিসেবে। গোপন পারমাণবিক কর্মসূচি, ইসরায়েল বিরোধী অবস্থান, যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতা, সব মিলিয়ে যেন চারদিক থেকে টুটি চেপে ধরা এক দেশ। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। খুব নীরবে, খুব ধীরে, কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে ইরান তার চারপাশে গড়ে তুলেছে এমন একটি শক্তি বলয়, যা শুধু তাকে রক্ষা করছে না, বরং গোটা বৈশ্বিক শক্তির ভারসাম্যকে নতুন করে সংজ্ঞায়িত করছে। এই বলয়ের সবচেয়ে দৃশ্যমান স্তম্ভ রাশিয়া ও চীন। শত্রুর শত্রু আমার বন্ধু, এই নীতিতে রাশিয়াকে পাশে পাচ্ছে ইরান। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া যখন পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে কোণঠাসা, তখন মস্কোর জন্য ইরান আর সমস্যার দেশ নয়, বরং প্রয়োজনীয় মিত্র। ইরানের ড্রোন, সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি রাশিয়ার যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়েছে, এটা আর গোপন নয়। এবার দাম চুকানোর পালা। সাহায্যের বিনিময়ে রাশিয়া দিয়েছে কূটনৈতিক ঢাল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে কঠোর কোনো প্রস্তাব এলেই মস্কোর ভেটো ইরানের সবচেয়ে বড় নিরাপত্তা বীমা হয়ে দাঁড়িয়েছে। এই সম্পর্ক কোনো আনুষ্ঠানিক সামরিক জোট নয়, কিন্তু বাস্তবে এটি একটি কার্যকর কৌশলগত অংশীদারত্ব। পশ্চিমা চাপ যত বাড়ছে, মস্কো তেহরান সম্পর্ক ততই গভীর হচ্ছে। চীনের সমর্থন আবার আরও ভিন্ন মাত্রার। কম শব্দ, কাজ বেশি। বেইজিং জানে ভবিষ্যতের বিশ্ব অর্থনীতি জ্বালানির উপর দাঁড়িয়ে, আর মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণে ইরানকে বাদ দিয়ে কোনো হিসাবই চলে না। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চীন নিয়মিত ইরানের তেল আমদানি করছে। এই একটিমাত্র সিদ্ধান্তই ইরানের অর্থনীতিকে পুরোপুরি ভেঙে পড়া থেকে বাঁচিয়ে রেখেছে। এর পাশাপাশি প্রযুক্তি, নজরদারি ব্যবস্থা এবং সাইবার নিরাপত্তায় চীনের সহায়তা ইরানকে পশ্চিমা গোয়েন্দা চাপ মোকাবেলায় অনেক বেশি সক্ষম করে তুলেছে। চীন এখানে প্রকাশ্যে কোনো রাজনৈতিক স্লোগান দেয় না, কিন্তু দীর্ঘমেয়াদে ইরানের পাশে থাকার হিসাবটা খুব পরিষ্কার। তবে ইরানের শক্তির সবচেয়ে বড় অংশ রাষ্ট্রীয় মিত্রদের বাইরে। এটি হলো প্রতিরোধের অক্ষ শক্তির দল। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি, ইরাকের ইরানপন্থী মিলিশিয়া এবং গাজার সশস্ত্র গোষ্ঠীগুলো মিলিয়ে ইরান এমন এক জাল তৈরি করেছে, যেখানে সরাসরি যুদ্ধ না করেও শত্রুকে সর্বক্ষণ চাপে রাখা যায়। এই নেটওয়ার্ক ইরানকে দিয়েছে কৌশলগত গভীরতা। অর্থাৎ তেহরানের উপর সরাসরি হামলা মানেই শুধু ইরানের সঙ্গে যুদ্ধ নয়, একসঙ্গে কয়েকটি ফ্রন্ট খুলে যাওয়ার ঝুঁকি। হিজবুল্লাহ এই অক্ষের সবচেয়ে শক্তিশালী অংশ। লেবাননে অবস্থান করলেও তাদের অস্ত্র ভাণ্ডার এবং যুদ্ধ ক্ষমতা অনেক রাষ্ট্রের নিয়মিত সেনাবাহিনীর চেয়েও বেশি। ইসরায়েলের জন্য হিজবুল্লাহ মানে উত্তর সীমান্তে স্থায়ী আতঙ্ক, আর এই আতঙ্কই ইরানের সবচেয়ে বড় প্রতিরোধ শক্তি। ইয়েমেনের হুথিরা আবার যুদ্ধটাকে নিয়ে গেছে সমুদ্রপথে। লোহিত সাগর এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথে হামলার মাধ্যমে তারা প্রমাণ করেছে ইরানের প্রভাব শুধু স্থলভাগে সীমাবদ্ধ নয়, বিশ্ব বাণিজ্যের শিরায় চাপ দিতে পারাও এখন তেহরানের কৌশলগত সক্ষমতার অংশ। রাষ্ট্রীয় পর্যায়ে আবার বিশ্বে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র সিরিয়া। বাশার আল আসাদ সরকারের টিকে থাকা ইরান এবং রাশিয়ার সমর্থন ছাড়া কল্পনাই করা যেত না। সিরিয়া ইরানের জন্য শুধু একটি মিত্র রাষ্ট্র নয়, এটি একটি ভূকৌশলগত করিডোর। এই পথ দিয়েই লেবানন পর্যন্ত ইরানের প্রভাব বিস্তার সম্ভব হয়েছে। এই করিডোর ভেঙে পড়া মানেই ইরানের আঞ্চলিক কৌশলে বড় ধাক্কা। সে কারণেই তেহরান সিরিয়াকে যে কোনো মূল্যে ধরে রাখতে চায়। মধ্যপ্রাচ্যের বাইরে তাকালে ছবিটা আরও বিস্তৃত। উত্তর কোরিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক দীর্ঘদিনের এবং বেশিরভাগটাই পর্দার আড়ালে। ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং সামরিক গবেষণায় এই দুই দেশের সহযোগিতা পশ্চিমা গোয়েন্দাদের জন্য বড় উদ্বেগের কারণ। আরেকটি গুরুত্বপূর্ণ মোড় এসেছে আন্তর্জাতিক জোট ব্রিক্স থেকে। ব্রিক্সে ইরানের অন্তর্ভুক্তি তাকে এমন একটি প্ল্যাটফর্মে নিয়ে গেছে, যেখানে যুক্তরাষ্ট্রের সরাসরি নিয়ন্ত্রণ নেই। ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোর সঙ্গে একই বলয়ে থাকা ইরানকে কূটনৈতিকভাবে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। যদিও তারা সরাসরি সামরিক মিত্র নয়, তবে সব মিলিয়ে 2026 সালের বাস্তবতায় ইরান আর কোনো বিচ্ছিন্ন রাষ্ট্র নয়,
তার পাশে আছে পরাশক্তি, আছে আঞ্চলিক সশস্ত্র নেটওয়ার্ক, আছে বিকল্প অর্থনৈতিক এবং কূটনৈতিক বলয়। এই সমর্থনই পশ্চিমা চাপ সত্ত্বেও ইরানকে টিকে থাকার শক্তি দিচ্ছে। প্রশ্ন এখন একটাই, এই শক্তি কি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনবে, নাকি আরো বড় কোনো সংঘাতের দিকে ঠেলে দেবে বিশ্বকে? উত্তর যাই হোক, একটি বিষয় পরিষ্কার, ইরান আর একা নয়।